আচ্ছা, যদি এমনটা হতো আমাদের ভালো থাকা বা মন্দ থাকাটা আমরা অপরের হাতে যদি না দিতাম। দেখো, ভালো থাকাটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কতটা ভালো থাকবো সেটা সম্পূর্ণ আমার নিজের মনের থেকে হওয়া উচিত, নিজের ভিতর থেকে হওয়া উচিত। কিন্তু এমন না হয়, সচরাচর দেখা যায় আমরা অপরের কমপ্লিমেন্টের উপর বেস করে নিজেদের ভালো থাকাটা আর খারাপ থাকাটা নিজেরাই নির্ধারণ করি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তুমি ভালো থাকবে না খারাপ থাকবে সেটা সম্পূর্ণ তুমি নির্ধারণ করো। অপরের হাতে এই পাওয়ারটা দিও না তোমার ভালো থাকাটা তার উপর ডিপেন্ড করবে, তার উপর নির্ভর করবে। সে ঠিক করে দেবে তুমি ভালো থাকবে না খারাপ থাকবে, তোমার মুড ভালো হবে না খারাপ হবে। যদি আমরা অপরের রিয়াকশনের উপর আমাদের ভালো থাকা মন্দ থাকাটা নির্ধারণ করি, তাহলেই সমস্যা। একটা ছোট গল্প বলি, গল্পের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। যদি গল্পটা লাস্ট পর্যন্ত শোনেন মন দিয়ে, আশা করব একটা ভালো থাকার রাস্তা খুঁজে পাবেন, নতুন একটা রাস্তা। এক বয়স্ক ভদ্রলোক প্রত্যেকদিন পার্কে ভেরি ফার্স্ট মর্নিংয়ে হাঁটতে আসে। তো যখন তার মর্নিং ওয়াক হয়ে যায়, সে একটা খাবারের দোকানে খাবার খায়, টিফিন করে। টিফিন করার পর প্রত্যেক দিনই ওই ভদ্রলোকটা ওই দোকানিকে একটা ছোট্ট সৌজন্যমূলক ধন্যবাদ জ্ঞাপন করে। তার প্রত্যুত্তরে দোকানিটা একবারের জন্য কোনোদিন সৌজন্যমূলকভাবে ধন্যবাদ রিটার্ন করে না, ফিরিয়ে দেয় না। দিনের পর দিন এমনভাবে যায়। তো আরেকজন ভদ্রলোক কৌতূহলবশত ওই বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করছেন, আচ্ছা, আপনি প্রত্যেক দিন ওই দোকানিটাকে সৌজন্যবশত ধন্যবাদ জ্ঞাপন করেন, কিন্তু ওই দোকানিটা তো আপনাকে সেটা ফিরিয়ে দেয় না, আপনার খারাপ লাগে না? কারণ দোকানিটা আমরা জানি দোকানিটা একটু খিটখিটে মেজাজ টাইপের, ওর থেকে আশাও করা যায় না। তবুও আপনার কি মনে হয় না যে আপনি দিনের পর দিন একজনকে সৌজন্যতা দেখিয়ে যাচ্ছেন আর তার থেকে কোনো কিছু রিটার্ন পাচ্ছেন? তখন ওই বয়স্ক ভদ্রলোকটা বলছেন, বলে, দেখুন, ভালো থাকাটা সম্পূর্ণ আমার নিজের উপর নির্ভর করে। আমি ভালো থাকবো না খারাপ থাকবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ভালো থাকাটা অপরে যদি নির্ধারণ করে দেয় তাহলেই সমস্যা। কারোর ভালো থাকা যদি অপরে নির্ধারণ করে, তাহলে তার থেকে আর দুর্ভাবে কেউ নেই। আমার ভালো থাকাটা আমি নিজে নির্ধারণ করব, অপরের থেকে প্রত্যাশা করবো না। আমি আমার যেটা অপরকে দেওয়া দরকার সবাইকে সমানভাবে দেখব, সমানভাবে দেব সম্মানটা, কিন্তু কারোর থেকে কোনো কিছু প্রত্যাশা করব না। যার মনে হবে সে দেবে, যার মনে হবে না সে দেবে না। দেখো, জীবনটা একটা প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতায় নিজের সঙ্গে নিজেকে নিয়ে তৈরি করো। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে দেওয়ার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাও, অপরের সঙ্গে না, নিজের সঙ্গে নিজের। আর নিজের ভালো থাকাটা নিজে খুঁজে নাও। আমার রিয়াকশনের উপর অপরে আমার সঙ্গে কেমন ব্যবহার করবে, আর অপরের রিয়াকশনের উপর আমি তার সঙ্গে কেমন ব্যবহার করব, এই কথাটা বলে। একটা কথা আছে, আপন ভালো তো জগৎ ভালো। নিজে ভালো হলে পৃথিবীর সব ভালো। তো সেই জন্য নিজেকে খুশি রাখার জন্য নিজেকেই নিজের ভিতর থেকে, মনের ভিতর থেকে মোটিভেশন বের করো। নিজের খুশি থাকার বা ভালো থাকার রাস্তাটা নিজেই তৈরি করো, অপর থেকে আশা করো না। কারণ এই দুনিয়া স্বার্থপর দুনিয়া, প্রত্যেকেই স্বার্থ ছাড়া এক পা এগোয় না। কেউ যদি তোমাকে তোমার সম্পর্কে একটু ভালো কোনো প্রশংসা করে, তার মধ্যেও কোনো না কোনো জায়গায় স্বার্থ লুকিয়ে থাকে। তো সেই জন্য
ওই স্বার্থটাও খোঁজার দরকার নেই, তুমি যেমন আছো তেমন থাকো, আর নিজের ভালোটা নিজেই বোঝো।